সিনেমা হল তো বাঁচার কোনো কারণ নাই ভাই, কোনো কারণ নেই। কোটি কোটি টাকা তাদেরকে ভাড়া দিতে হচ্ছে। কোত্থেকে দিবে লোকগুলো ভাই? আমাদের ইন্ডাস্ট্রির লোকজন যারা বড় বড় কথা বলে, আমি আশা করতেছি ছবিটা খুব ভালো যাবে। এরপরে আপনি বলবেন জানুয়ারি ফেব্রুয়ারিতে হয়তো ছবি আসবে। কি আসবে? এই সপ্তাহে 2টা ছবি চালাচ্ছি আমার হলের মধ্যে, কোনো সই চলে নেই, কোনো সম্ভাবনা আমি দেখছি না, কোনো আশাও আমি দেখতেছি না। আজকের থেকে যদি আমি চিন্তা করি, আগামীকালকে দরদ ছবিটা মুক্তি পাচ্ছে, আমি আশা করতেছি ছবিটা খুব ভালো যাবে। এরপরে 15 তারিখে ছবিটা রিলিজ হলে এই সপ্তাহ ছবিটা না হলে 4 সপ্তাহ চললো, 5 সপ্তাহ চললো বা 6 সপ্তাহ চললো, ডিসেম্বর পর্যন্ত আমি ধরলাম। জানুয়ারিতে কি, ফেব্রুয়ারিতে কি, মার্চে তো রোজার মধ্যে আমরা আশাও করি না যে কোনো ছবি মুক্তি হবে। এখন আপনি বলবেন জানুয়ারি ফেব্রুয়ারিতে হয়তো ছবি আসবে। কি আসবে? এই সপ্তাহে 2টা ছবি চালাচ্ছি আমার হলের মধ্যে, তার মধ্যে একটি ছবি কোনো সই চলে নেই, আর একটি ছবি আজকে 7 দিনে সম্ভবত 38টা ছবি টিকিট বিক্রি হয়েছে। এই ধরনের ছবি দিয়ে কি ইন্ডাস্ট্রি বাঁচবে? সিনেমা হল তো বাঁচার কোনো কারণ নাই ভাই, কোনো কারণ নেই। আমার সিনেমা হলটার আজকের বয়স 96 বছর। আমি কিছুদিন আগে আমাদের এই প্রদর্শক সমিতিরই একটা সাধারণ সভা হয়েছিল। সেই সাধারণ সভার মধ্যে আমি হতাশা ব্যক্ত করে তারপরে সবার কাছে বলছিলাম যে সবাই মিলে একটু দোয়া করেন, আমি আর 4টা বছর কোনো রকমের হলটাকে চালায় রাখতে পারি কিনা। অন্ততপক্ষে 100 বছর পূর্তি করে আমি বন্ধ করতাম। কিন্তু আজকের বাস্তবতা হচ্ছে যে আমাকে ভাবতে হবে যে আগামী কবে আমি হলটাকে বন্ধ করে দেব। সিনেপ্লেক্সের কথা যদি বলেন, আমি স্টার সিনেপ্লেক্সের কথা বলতেছি, সবচেয়ে বিগেস্ট চেন বাংলাদেশে। তাদের তো কোনো নিজস্ব জায়গা নাই, তারা সবই ভাড়ায় চালায়। কোটি কোটি টাকা তাদেরকে ভাড়া দিতে হচ্ছে। কোত্থেকে দিবে লোকগুলো ভাই? কি চালায়া দিবে? আমাদের ইন্ডাস্ট্রির লোকজন যারা বড় বড় কথা বলে, আমাদের মেইন স্ট্রিম ইন্ডাস্ট্রি তো নাই বললেই চলে। আছে হচ্ছে কিছু ওই আমাদের টেলিভিশন মিডিয়া, নাটকের মিডিয়ার থেকে যারা উঠে আসছে, তারা যে সমস্ত ছবি বানাইতে পারছে, তারা কি সিনেমা হল ফিট করতে পারবে? তারা কি হলে এনে দর্শক ঢুকাই দিতে পারবে? অনেকেরই অবস্থা খারাপ হয়ে যায়। সিঙ্গেল স্ক্রিনের সিনেমা তো তাও তো মনে করেন যে 3 মাস খারাপ যাচ্ছে, তারা বন্ধ রাখতেছে, আবার দরদ আসছে, তারা চালু করে দিছে। কিন্তু আমাদের মাল্টিপ্লেক্সের তো সেই সুযোগ নাই আমাদেরকে যে আমরা 3 মাস বন্ধ রেখে দেবো, আবার চালাবো। আমাদেরকে হয় চালায় রাখতে হবে, না হয় বন্ধ করে দিতে হবে। এই যদি অবস্থা চলতে থাকে, এই রকম অবস্থা যদি চলতে থাকে, কোনো সম্ভাবনা আমি দেখছি না, কোনো আশাও আমি দেখতেছি না চলচ্চিত্রের প্রতি যে কোনো কিছু আগামীতে ভালো কিছু হবে। কারণ কোনো সরকারের কোনো রকম কোনো চিন্তা নেই, আজকের থেকে না, সেই দীর্ঘদিন থেকে। আমি সব সময় বলছি, বিভিন্ন সাক্ষাৎকারের মধ্যে আমি এই কথাটা বলছি যে আমার একটাই ভাবনা, যে দেশে চলচ্চিত্রের প্রয়োজন আছে, চলচ্চিত্রের দরকার আছে, চলচ্চিত্র থাকতে হবে। এই বিষয়টাকে আমাদের কোনো সরকার জীবনে কোনো দিন ভাবছে কিনা আমার কাছে মনে হয়।